বিসমিল্লাহির রহমানির রহিম। আজ একটি বিষয় নিয়ে কথা বলার জন্য ভিডিওতে আসলাম। কথাটি হচ্ছে যে বাংলাদেশের যে রেলওয়ে সিস্টেম, তো বিশ্বের বড় বড় উন্নত দেশে রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে। তো এবং সেই বিশ্বের অনেক উন্নত দেশগুলো, উন্নয়নশীল দেশগুলো তারা রেল নেটওয়ার্ক ব্যবহার করে। অনুন্নত বা স্বল্প উন্নত দেশগুলোতেও রেলওয়ে নেটওয়ার্ক আমরা দেখতে পারি। তো বাংলাদেশে যে রেলওয়ে নেটওয়ার্ক রয়েছে সেটি কিন্তু বিস্তৃত একটি রেলওয়ে নেটওয়ার্ক। আমরা রেলে খুব বেশি ভ্রমণ করি না, তাই এই বিস্তার আমাদের তেমন একটা চোখে পড়ে না। কারণ বাংলাদেশে বরিশাল বাদে আর সব জেলায় রেল নেটওয়ার্ক রয়েছে। তো কক্সবাজার ছিল না, সেই কক্সবাজারও রেল নেটওয়ার্ক নিয়ে দেওয়া হয়েছে। তো এখন শোনা যায় নাকি রেলে দুর্নীতি হয়। তো যেটাও একটি কারণ হতে পারে যে বাংলাদেশের রেল আপনার লাভজনক নয়। তো জানি না কতটুকু সত্য যে রেলে দুর্নীতি হয় কি না। তো হলে জানি না কেন স্বাধীনতার এত বছর পরেও সরকার যথাযথ পদক্ষেপ এবং যেটি আপনার সময়োপযোগী পদক্ষেপ সেটি নিচ্ছে না। তো এটি নেওয়া উচিত। আর রেলের আরেকটি বিষয় আমার চোখে পড়ল, সেটি হলো যে 2026 সালে আমি একটি নিউজে দেখলাম, আপনারাও হয়তো অনলাইনে ঘাটলে নিউজটি দেখতে পারবেন বা অনেকে চোখেও পড়ছে ইতিমধ্যে, যে বাংলাদেশে 60% রেল লাইন চলাচলের অনুপযুক্ত। হ্যাঁ, এখন বলতে পারেন তাহলে চলে কি করে? হ্যাঁ চলে, কিন্তু খুবই কম গতিতে এবং খুবই ধীর গতিতে চলে। তো এবং রেল যাওয়ার সময় খুব ধীর গতিতে যায়, ঘন্টায় 20 কিলোমিটার গতিতে, যেটি একটি ইজি বাইক বা অটোরিকশার গতির সমান বা তার চেয়েও কম। তো এরকমভাবে একটি দেশের রেল চলতে পারে না। একটি স্বাধীন উন্নয়নশীল দেশের রেল নেটওয়ার্ক, যার অর্থনৈতিক আকার $45 বিলিয়ন কাছাকাছি, সেই দেশে কেন রেল নেটওয়ার্ক এভাবে নড়বড়ে অবস্থায় থাকবে? তো বাংলাদেশ সরকারের উচিত যে এই রেল নেটওয়ার্ককে যেন সরকার যুগোপযোগী করে। এবং এখন তো আপনার ঋণও পাওয়া যাচ্ছে। তো যাতে ঋণ এনে সঠিকভাবে মাস্টার প্ল্যান করে এবং সংস্কারের উদ্যোগ নেয়। এবং আমার ব্যক্তিগত প্রস্তাব থাকবে, এমনও হতে পারে যে রুটগুলোতে রেল নেটওয়ার্ক বন্ধ, জরুরি ভিত্তিতে সেগুলো যাতে সম্পূর্ণভাবে রেলওয়ে কার্যক্রম বা যাত্রী পরিবহন বন্ধ করে দিয়ে যেন এই যে ভাঙা বা এই যে নড়বড়ে রেল লাইনগুলা, এগুলা সংস্কার করে আগে ঠিক করা হয়। কারণ একটি দুর্ঘটনা ঘটতে তো সময় লাগে না, এবং একটি দুর্ঘটনার যে ক্ষতি, আমরা অনেকেই বলি যে আমি তো আছি, আমি তো এই করি, আমি তো সেই করি, কিন্তু আমরা কি করতে পারি? আমরা শুধু সম্পদের হয়তো ক্ষতিপূরণ দিতে পারি, টাকা দিতে পারি,
কিন্তু একটি প্রাণ চলে গেলে, একটি পরিবার ধ্বংস হয়ে গেলে সেটিকে আর নতুন করে বাঁচানো বা নতুন করে সেটি আবার রিপ্লেস করা, একটি প্রাণকে রিপ্লেস করা কখনোই একজন মানুষের পক্ষে বা একটি রাষ্ট্রের পক্ষে সম্ভব না। তো আমাদের কার্যকর পদক্ষেপ এইটাই যে এই রেল লাইনগুলো যাতে একই সাথে এই 60% রেল লাইন প্রয়োজনে 1 বছর বাংলাদেশ রেলওয়ে নেটওয়ার্ক বন্ধ থাকবে। আমরা বাসে চলাচল করব, আমরা নদী নদীর মাধ্যমে আমরা নৌ রুট চালু করে আমরা চলাচল করব, যাকে বলে লঞ্চে চলাচল, বা এভাবে নৌ বা সড়ক পথে চলাচল করব। কিন্তু সরকার যেন ঋণ করে হলেও, যদি টাকা নাও থাকে, পর্যাপ্ত টাকা যদি খরচ করার ওয়ে নাও থাকে, তারপরেও ঋণ করে হলেও যেন এই রেলের নেটওয়ার্ককে সংস্কারের উদ্যোগ নেয় এবং এই রেলে যেন দুর্নীতি বন্ধ করে। রেলের যে ভাড়া সেটি যেন সড়ক এবং নৌপথের সাথে সামঞ্জস্য করে করা হয়, যাতে মানুষ রেলেও ভ্রমণ করতে উদ্বুদ্ধ হয়, রেলে কম টাকায় ভ্রমণ করা যায় এবং কম সময়ে ভ্রমণ করা যায়, এবং রেল নেটওয়ার্ক এবং রেল রুটগুলো যেন এভাবেই সাজানো হয়। এবং আমরা বলি সড়কে যানজট, সড়ক ভাঙাচোরা, আমরা এই রেল নেটওয়ার্ককে যদি সংশোধন করতে পারি এবং সংস্কার করতে পারি এবং প্ল্যান মাফিক এগোতে পারি, তাহলে এই রেল লাভজনক হয়ে উঠবে। এবং বিশ্বের অনেক দেশে রেল পরিষেবাকে কেন্দ্র করেই পর্যটন গড়ে উঠেছে। তো বাংলাদেশেও সেই ধরনের কোনো কিছু করা সম্ভব, কারণ বাংলাদেশে মরুভূমি বাদে সাগর, মহাসাগর, নদী, নালা, বন, সমতল, পাহাড়, পর্বত, নিচুভূমি, জলাভূমি, বিল, শুধুমাত্র মরুভূমি নাই, আর সব কিছুই আছে। তো রেল নেটওয়ার্ককে কেন্দ্র করে কিন্তু আমরা পর্যটন খাতকেও ডেভেলপ করতে পারি। তো আমার আকুল আবেদন থাকবে, আমরা সবাই দেশকে ভালোবাসি, সবাই দেশকে ভালোবাসবো, যেন এই রেল পরিষেবাকে, এই যে 60% রেল অচল বা নড়বড়ে, যেখান থেকে একটু গতিতে রেল গাড়ি চললে বড় ধরনের অ্যাক্সিডেন্ট বা অসুবিধা হওয়ার ঝুঁকি রয়েছে, তো এটি যেন নিরসন করা হয়। তো দয়া করে যথাযথ কর্তৃপক্ষ এবং সরকার যাতে এটি দেখেন, আমার সেই আবেদন থাকবে। এবং আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করে দিন, লাইক কমেন্ট করুন, যাতে সরকারের কাছে এটি পৌঁছে যায়। ধন্যবাদ।